ঠিক আছে, সাপোজ একটা আমি নর্মাল ভেরিয়েবল বানিয়েছি ইন্ট এক্স, যেখানে আমি স্টোর করছি 5। ঠিক আছে, হুম এটা বুঝেছো? এক্স কি আছে, একটা নর্মাল ভেরিয়েবল। ঠিক আছে, এবার এই এক্সটা যখন র্যামে স্টোর হয়, তখন প্রত্যেকের ভেরিয়েবলের একটা অ্যাড্রেস হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল হুম তুমি কোথায় যেতে চাও, ঠিক আছে, তো ওইখানে একটা অ্যাড্রেস হয়। তুমি স্কুল কলেজ কোথাও যেতে চাও, তো ওইখানে একটা অ্যাড্রেস হয়। ওই রকমই প্রত্যেক ভেরিয়েবল যে র্যামে থাকে, ওটা সবার একটা অ্যাড্রেস হয়। ঠিক আছে, এইরকম এই একটা প্রোগ্রাম আছে, এই পুরো হোয়াইট স্পেস আছে র্যাম, এই এক্স আছে একটা ভেরিয়েবল, আর ভেরিয়েবলের ভেতরে একটা ভ্যালু আছে। আর এই যে এক্স ভেরিয়েবল আছে, এইটারও একটা অ্যাড্রেস হবে। ফর এক্সাম্পল এইটা আমি নিয়ে নিচ্ছি এনি আরবিট্রারি অ্যাড্রেস। ঠিক আছে, হুম তো এবার আমি কি করতে পারি, আমি এই এক্স কে নর্মাল এক্স দিয়েও অ্যাক্সেস করতে পারি, এরকম প্রিন্টএফ পার্সেন্ট ডি। ঠিক আছে, এইরকমও করতে পারি। এরকম করলে, এরকম করলে কি আসবে, এক্স এর ভ্যালু আসবে। ঠিক আছে, নর্মাল সিম্পল। হুম আচ্ছা, এবার এই জিনিসটা আমি পয়েন্টার দিয়েও করতে পারি। পয়েন্টার কি হয়, পয়েন্টার is a variable that contains address of another variable. Pointer is a special variable that contains address of another variable. ঠিক আছে, আচ্ছা, পয়েন্টারের ডিক্লারেশন কি হয়, পয়েন্টারের ডিক্লারেশন 4 ওয়েজে করতে পারি আমি। ইন্ট স্টার স্পেস পি, ইন্ট স্পেস স্টার স্পেস পি, বা ইন্ট স্পেস স্টার পি, তোমার যেটা ইচ্ছা। ঠিক আছে, তো আমি এইরকম এখন করছি। এটা হলো পয়েন্টার ভেরিয়েবলের ডিক্লারেশন, পয়েন্টার ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা, এই সিম্বলকে বলে ডিরেফারেন্সিং ভেরিয়েবল। ঠিক আছে, তো এইটা কি কি রেফারেন্সিং ভেরিয়েবল? ডিরেফারেন্সিং ভেরিয়েবল, এই ভেরিয়েবলের নাম আছে ডিরেফারেন্সিং ভেরিয়েবল। আর যে আচ্ছা, অপারেটর আছে ওটার নাম হয় রেফারেন্সিং ভেরিয়েবল। রেফারেন্স ভেরিয়েবল। ঠিক আছে, তো যদি আমি জাস্ট স্টার পি লিখি, ঠিক আছে, তাহলে এটা ভুল হয়ে যাবে। পয়েন্টার ভেরিয়েবল অলওয়েজ স্টার পি দিতে হয়। ঠিক আছে, স্টার এইরকম দিলে তার মানে হয় পি একটা নর্মাল ভেরিয়েবল নয়, এটা একটা পয়েন্টার ভেরিয়েবল। পয়েন্টার ভেরিয়েবল। হ্যাঁ, এবার পি কি স্টোর করে, পি স্টোর করে অন্য ভেরিয়েবলের অ্যাড্রেস। তো আমি স্টোর করে দেবো অ্যাড্রেস অফ এক্স। ঠিক আছে, হ্যাঁ, তো এখানে কেন স্টার পি দিচ্ছি না? এখানে দেওয়ার দরকার নেই, একবার তুমি ডিক্লারেশনে দিয়ে দিয়েছো, আর তারপর দেওয়ার দরকার নেই প্রত্যেকবার। যদি দিই কি হবে? যদি দিই তো এরর আসবে। ঠিক আছে, আগে না দিয়ে দেখো। আচ্ছা, তো এবার দেখো পি কি স্টোর করছে, পি স্টোর করছে অ্যাড্রেস অফ এক্স। আর যদি আমি জাস্ট পি প্রিন্ট করাই, ঠিক আছে, তো কি প্রিন্ট হবে, ফাইভ। প্রিন্ট হবে এক্স নয়, এক্স প্রিন্ট হবে না, এক্স এর অ্যাড্রেস প্রিন্ট হবে। ঠিক আছে, এক্স এর অ্যাড্রেস কি আছে দেখো, এটা আছে এক্স এর অ্যাড্রেস। ঠিক আছে, 6487572। ঠিক আছে, মানে কি হলো, আমি আর একটা ভেরিয়েবল বানালাম, পয়েন্টার ভেরিয়েবল, যেটার নাম আছে পি। ঠিক আছে, এটা আছে একটা পয়েন্টার ভেরিয়েবল, আর এটা কি স্টোর করছে, এটার অ্যাড্রেস। অ্যাড্রেস কি ছিল, 6487572। হ্যাঁ। 6487572। ঠিক আছে, তো এই পয়েন্টার ভেরিয়েবলে কি স্টোর হবে, এখানে স্টোর হবে সিক্স অ্যাড্রেস। ফর্টি এইট সেভেন ফাইভ সেভেন টু ঠিক আছে, তো এই পয়েন্টার ভেরিয়েবল স্টোর করবে অ্যাড্রেস অফ এক্স। ঠিক আছে, এবার এই পয়েন্টার ভেরিয়েবলেও একটা অ্যাড্রেস হবে। ঠিক আছে, ওইটা আমরা পরে দেখবো, আগে এটা দেখো, সিম্পল কেস। তো পি প্রিন্ট করালে কি হবে, পি পি প্রিন্ট করালে অ্যাড্রেস অফ এক্স অ্যাড্রেস। প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, আর আমি এটাকে এইরকমও করতে পারি, অ্যাড্রেস অফ এক্স এইরকম লিখতে পারি,
অ্যাড্রেস অফ এক্স প্রিন্ট করলে কি আসবে? অ্যাড্রেস অফ এক্স প্রিন্ট করলেও অ্যাড্রেস প্রিন্ট হবে এক্স এর। হুম। ঠিক আছে, দেখো 6487572, ঠিক আছে। তো আমি অ্যাড্রেস অফ এক্স লিখতে পারি বা সিম্পলি পি লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এখানেও স্টার পি দিয়ে দিই, ঠিক আছে, তাহলে দেখো দিয়ে দিয়েছে ইনভ্যালিড কনভার্সন অফ ইনটু, ঠিক আছে। এটা রং সিনট্যাক্স। তুমি আগে ডিক্লারেশন করে দিয়েছো, তারপর স্টার পি বারবার লিখতে হবে না, ঠিক আছে, জাস্ট পি লিখো। আর এখানে যদি এক্স দিই, প্রিন্ট এফ পার্সেন্ট দিই শুধু এক্স, তাহলে কি ফাইভটা প্রিন্ট করবে? হ্যাঁ, তাহলে তো অবভিয়াসলি 5 প্রিন্ট করবে। হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে। তো আচ্ছা, এবার এখানে তো আমি অ্যাড্রেসটা স্টোর করাচ্ছি না, হ্যাঁ, তাহলে এখানে তো তাহলে আমি হ্যাঁ। অ্যাড্রেস তুমি স্টোর করে দিয়েছো এখানে, ঠিক আছে, আর না, তারপর আমি তুমি যদি এক্স দিই, অ্যাড্রেস যদি না দিই, তাহলে তো কি, মানে অ্যাড্রেস, ওটার হ্যাঁ, ভেরিয়েবলটা আর কি প্রিন্ট হচ্ছে, ওটা কত ছিল যেটা স্টোর করেছে, বাট অ্যাড্রেসটা তো হচ্ছে না। তো অ্যাড্রেস আমি করাচ্ছি না এখন। অ্যাড্রেস করালে এরকম লিখো অ্যাড্রেস অফ এক্স, তাহলে হবে। বা পয়েন্টারকে প্রিন্ট করে দাও, পয়েন্টারের ভ্যালু পি প্রিন্ট করে দাও, তাহলে অ্যাড্রেস প্রিন্ট হবে হুম। এরকম। আচ্ছা, আর যদি আমি এক্স কে প্রিন্ট করাতে চাই ইন টার্মস অফ পি, তাহলে আমি কি লিখবো? তাহলে আমাকে লিখতে হবে স্টার পি, ঠিক আছে। স্টার পি মানে কি হয়? স্টার পি মানে হয় পয়েন্টার যে ভেরিয়েবলকে পয়েন্ট করছে ওই ভেরিয়েবল, ঠিক আছে। পি মানে কি ছিল? পি মানে ছিল জাস্ট দি ভ্যালু অফ পি, ভ্যালু ইনসাইড পি। তো পি এর ভেতরে কি আছে? অ্যাড্রেস অফ এক্স। তো যখন আমি জাস্ট পি লিখবো, তখন পি এর ভেতরে কি কন্টেন্ট আছে সেটা প্রিন্ট হয়ে যাবে। আর যখন আমি স্টার পি লিখবো, তাহলে কি হবে? তাহলে এই পয়েন্টার যে ভেরিয়েবলকে পয়েন্ট করছে ওই ভেরিয়েবল প্রিন্ট হবে। এই পয়েন্টার কাকে প্রিন্ট করছে? এই এক্স কে, ঠিক আছে। এক্স কে না, অ্যাকচুয়ালি এক্স এর অ্যাড্রেস কে করছে, এক্স কেই করছে, এক্স এর অ্যাড্রেস স্টোর করছে। হ্যাঁ, sorry, ভুল করে দিই, ঠিক আছে। ওই পয়েন্টার ভেরিয়েবল কাকে ডিনোট করছে? এর ডিনোট করছে এক্স কে, ঠিক আছে, উইথ স্টোরিং দি অ্যাড্রেস অফ এক্স। আচ্ছা, যখন আমি স্টার পি তালি লিখবো, তো কি প্রিন্ট হওয়া উচিত? এক্স এর ভ্যালু প্রিন্ট হওয়া উচিত, মানে 5, বিকজ ফাইভ। পি কাকে পয়েন্ট করছে? পি ইজ পয়েন্টিং টু এক্স, ঠিক আছে। ওকে। তো স্টার পি করলে কি আসবে? 5 আসবে, ঠিক আছে, বিকজ পি ইজ পয়েন্টিং টু এক্স। আচ্ছা, এটা হয়ে গেল। এবার এখানে আমি এরকম লিখতে পারি, যেমন পার্সেন্ট ডি কি আছে? এটা ইন্টিজারের জন্য আছে ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে। যদি আমি পার্সেন্ট এক্স লিখি, তো এক্স মানে কি হয়? হেক্সাডেসিমাল অ্যাড্রেস, ঠিক আছে। এক্স মানে হেক্সাডেসিমাল অ্যাড্রেস। এই দেখো কি আলো আসলো, 62FE14। তো এটা আছে হেক্সাডেসিমাল ফর্মে, ঠিক আছে, হেক্সাডেসিমাল অ্যাড্রেস আছে এটা। আর যখন আমি এরকম পার্সেন্ট পি দিয়ে দিই, তাহলেও হেক্সাডেসিমালে আসবে, কিন্তু এটা 16 বিটসে আসবে, ঠিক আছে। এই দেখো ওইটাই এসেছে 62FE14, কিন্তু এটা 16 বিটসে এসেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 বিটসে দেখিয়েছি, ঠিক আছে। তো এখন আমি পার্সেন্ট ডি ইউজ করছি, বিকজ আমি ইন্টিজারে দেখতে চাই অ্যাড্রেসের ভ্যালু। এই ভ্যালুকে যদি তুমি কনভার্ট করো হেক্সাডেসিমালে, তো ওইটাই আসবে যেটা আসছিল 62FE ওই রকম, ঠিক আছে। তো এটা হচ্ছে পয়েন্টারের কনসেপ্ট। আচ্ছা, এবার আমি এক্স কে ম্যানিপুলেটও করতে পারি উইথ দি হেল্প অফ পি, ঠিক আছে। যেমন স্টার পি করলে কি প্রিন্ট হচ্ছিল? 5, রাইট। হুম।
তো যদি আমি স্টার পি প্লাস ওয়ান প্রিন্ট করি তাহলে কি হবে? 6। সিক্স হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে, দেখো পি প্রিন্ট হয়ে গেছে সিক্স। ঠিক আছে। আচ্ছা, আর এখন যদি আমি এক্স এর ভ্যালু প্রিন্ট করাই তো কি আসবে? 6 না, অ্যাড্রেস অফ 6। অ্যাড্রেস অফ এক্স, আমি এক্স প্রিন্ট করাচ্ছি। তাহলে ওই অ্যাড্রেস অফ ওটাই আসবে না মানে অ্যাড্রেস কেন আসবে? এটা তো এক্স আছে, এক্স কি আছে না, হ্যাঁ বুঝতে তো পেরেছি, এখন চেঞ্জ হয়ে 6। গেছে। হ্যাঁ হ্যাঁ, 6 এখন এক্স আসবে। সিক্স আসবে। এটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই। হুম, ঠিক আছে। এটা কি আসলো, সিক্স কি ফাইভ? এটা 5। হ্যাঁ, ফাইভ আসলো। ঠিক আছে, তো আমি এখানে যেটা করছি, ঠিক আছে, এটার জন্য এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো এটা ফাইভই থাকবে। হ্যাঁ সেটা হবে না। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যদি কিছু মাল্টিপ্লিকেশন করি তো কি হবে? স্টার পি ইন্টু টু, উম, দেখো কি আসবে, টেন। ঠিক আছে, তো আমি এইরকম মানে উইদাউট এক্স কে লিখে আমি এক্স এর ভ্যালু ম্যানিপুলেট করতে পারি উইথ দি হেল্প অফ পয়েন্টার। ঠিক তাহলে আছে, ওটা x×2 করে দিলেও তো হতো, স্টার পি না দিয়ে। এক্স ইন্টু টু করলেও হতো টেন, এটা করলেও টেন হতো, কিন্তু আমি এখন এক্স কে পয়েন্টার কে নিয়ে কাজ করছি, এক্স এর আর পরে আমি যদি পয়েন্টার দিয়ে করছি। p×2 হতো তাহলে অ্যাড্রেসটা মাল্টিপ্লাই করে দিত। যদি, হ্যাঁ, যদি পি ইন্টু টু করতাম তাহলে অ্যাড্রেস কে মাল্টিপ্লাই করতে চাই, বাট এটা ইনভ্যালিড অপারেশন, বিকজ অ্যাড্রেস কে তুমি মাল্টিপ্লাই করে কি করবে? ঠিক আছে, এটা ইনভ্যালিড স্টেটমেন্ট আছে। ফর এক্সাম্পল, তোমার অ্যাড্রেস কি আছে, ফ্ল্যাট 3/B, করুণাময়ী 60, এই ওই ডিএল পার্ক, এরকম কিছু হবে। তো ওইটার ইন্টু টু মানে কি হয়, কিছু মনে হয় ওটার মানে কিছু হবে, কিছু না। তো অ্যাড্রেস ইন্টু টু ইজ হোয়াট, ইট ইজ আ ইনভ্যালিড স্টেটমেন্ট। অ্যাড্রেস কে আমি মাল্টিপ্লাই করতে পারি না, অ্যাড্রেস তো অ্যাড্রেসই আছে, ওইটার কোনো অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম হবে না অ্যাড্রেসের উপর। ঠিক আছে। আচ্ছা, পি প্লাস ওয়ান যদি আমি করি তাহলে কি হবে, দেখো, তাহলে অ্যাড্রেস চলে আসছে। ঠিক আছে, এইটার মানে কি হচ্ছে, পি কি ডিনোট করছিল? অ্যাড্রেস অফ অ্যাড্রেস অফ এক্স। এক্স, অ্যাড্রেস অফ এক্স, এটা লাস্ট ডিজিট দেখো কি আছে, 7 2। ঠিক আছে, এবার যদি আমি পি প্লাস ওয়ান করি তাহলে দেখো কি আসছে, ওই সেম নাম্বারই আসছে, জাস্ট এটা 7 6 হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? বিকজ এক্স কি আছে, একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, আর একটা ইন্টিজার কত বাইটস এর হয়, 4 বাইটস, কারেক্ট? তো পি মানে কি আছে, পি মানে আছে এক্স এর অ্যাড্রেস, আর পি প্লাস ওয়ান মানে কি আছে, এক্স এর পর যে আছে, ঠিক আছে, এক্স এর পর যে ভেরিয়েবল আছে ওইটার অ্যাড্রেস। তো এক্স এর পর এই আছে একটা, ঠিক আছে, আর এই ভেরিয়েবলের অ্যাড্রেস কি আছে, এই ভেরিয়েবলের অ্যাড্রেস হবে 7 3 9, বিকজ এটা ইন্টিজার, ইন্টিজার 4 বাইটস এর হয়, তো নেক্সট অ্যাড্রেস হবে 7 6। ঠিক আছে, এবার যদি আমি এর পরের অ্যাড্রেস প্রিন্ট করাতে চাই, আর এখানে ব্ল্যাঙ্ক থাকবে, এই ভেরিয়েবলে কিছু নেই। আচ্ছা, এর পরের যদি আমি করতে চাই তাহলে কি হবে, 80 হবে, হ্যাঁ। ঠিক আছে, বিকজ ইন্টিজার
4 বাইটসের হয়। তো যদি আমি p+2 করাই, তাহলে দেখো কি আসছে, 80। ঠিক আছে, তো এটা হচ্ছে। আচ্ছা, এবার আমি কি করব, এক্সটেন্ডেড কনসেপ্ট অফ পয়েন্টার্স এবার দেখবো আমরা। ঠিক আছে, একটা নর্মাল ভেরিয়েবল আছে এক্স, আর একটা পয়েন্টার ভেরিয়েবল আমি বানাচ্ছি পি, আর একটা পয়েন্টার ভেরিয়েবল বানাচ্ছি কিউ। কিন্তু কিউ এবার কি আছে, কিউ স্টোর করছে পি এর অ্যাড্রেস। ঠিক আছে, তো এবার আমাকে লিখতে হবে এরকম স্টার স্টার কিউ। আর একটা ভেরিয়েবল বানাচ্ছি আর, আর স্টোর করবে কিউ এর অ্যাড্রেস। তো আর একটা আমি ভেরিয়েবল বানাচ্ছি ট্রিপল স্টার আর। ঠিক আছে, তো পি স্টোর করবে এক্স এর অ্যাড্রেস, কিউ স্টোর করবে পি এর অ্যাড্রেস, আর আর স্টোর করবে কিউ এর অ্যাড্রেস। ঠিক আছে, তো এরকম ডাবল ট্রিপল পর পর কেন হচ্ছে, এরকম স্টার গুলো বাড়তে থাকছে? আমি ওটা সিনট্যাক্স আছে। যখন তুমি একটা পয়েন্টে ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর স্টোর করাতে চাও, তাহলে তোমাকে আর একটা অ্যাডিশনাল স্টার দিতে হবে। এই আর একটা আছে কিউ, আর একটা ভেরিয়েবল আছে আর। ঠিক আছে, ঠিক আছে, তো পি কাকে পয়েন্ট করছে, পি পয়েন্ট করছে এক্স কে। আর একটা পয়েন্টার বানাচ্ছি কিউ, কিউ পয়েন্ট করছে পি কে। আর একটা ভেরিয়েবল আমি বানিয়েছি আর, আর পয়েন্ট করছে কিউ কে। ঠিক আছে, এই পি এরও একটা অ্যাড্রেস হবে। ঠিক আছে, এই পি এর একটা অ্যাড্রেস হবে কিছু। ওই অ্যাড্রেসটা আমি কি করে জানতে চাই, মানে কি করে জানতে পারবো? বুঝতে পারছি না কিছু, আবার বলুন। আচ্ছা, আগে আমি এটা লিখে দিচ্ছি। এটা বুঝেছো তো, যে একটা ভেরিয়েবল আছে এক্স, এক্স কে হ্যাঁ। পয়েন্ট করছে পি কে পয়েন্ট করছে কিউ, আর কিউ কে পয়েন্ট করছে আর। তো পি তে কি আছে, পি তে আছে অ্যাড্রেস অফ এক্স। হ্যাঁ। কারেক্ট, এটা লিখে দিই এইরকম, অ্যাড্রেস অফ এক্স। কিউ তে কি হবে, কিউ তে হবে অ্যাড্রেস অফ পি, আর আর তে কি হবে, অ্যাড্রেস অফ কিউ। কিউ। ঠিক আছে, তো পি তে কি আছে, অ্যাড্রেস অফ এক্স, কিউ তে আছে অ্যাড্রেস অফ পি, আর তে আছে অ্যাড্রেস অফ কিউ। আচ্ছা, তো এটাই আমি আগে লিখে নিই। পি কি আছে, স্টোর করছে অ্যাড্রেস অফ এক্স। কিউ কি স্টোর করছে, কিউ স্টোর করছে পি। অ্যাড্রেস অফ পি। আর আর কি স্টোর করছে, অ্যাড্রেস অফ কিউ। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার আমি প্রিন্ট টেপ করছি। সব থেকে আগে এক্স এর ভ্যালু প্রিন্ট করছি। ঠিক আছে, এরকম। ঠিক আছে, কি আসবে আউটপুট, এক্স এর ভ্যালু, এক্স কি আছে 5, আউটপুট কি আসবে, এক্স ইকুয়াল টু 5। ঠিক আছে, আচ্ছা, এবার এক্স এর জায়গায় আমি স্টার পিও লিখতে পারি। স্টার পি মানে কি, পি যাকে ডিনোট করছে, পি যাকে পয়েন্ট করছে, পি ইজ পয়েন্টিং টু হুম, পি ইজ পয়েন্টিং টু এক্স। এক্স। তো স্টার পি করলেও সেটাই আসবে 5। ঠিক আছে, আচ্ছা, স্টার পি করলে কি আসলো,
5। আচ্ছা, এবার আমি প্রিন্ট করাচ্ছি অ্যাড্রেস অফ এক্স। অ্যাড্রেস অফ এক্স কি করে লিখতে পারি, পি লিখতে পারি এরকম, ঠিক আছে। পি প্রিন্ট করালে কি হবে, অ্যাড্রেস অফ এক্স প্রিন্ট হবে। হ্যাঁ। বা আমি এরকম লিখতে পারি অ্যাড্রেস অফ এক্স ডাইরেক্টলি এরকম, বা পিও লিখতে পারি, পি। একই মিনিং আছে দুজনের। তো দেখো অ্যাড্রেস অফ এক্স কি আছে, 6487572, ঠিক আছে, ঠিক আছে, কি আসলো, 6487572, 6487572, ঠিক আছে। আচ্ছা, এবার আমি প্রিন্ট করাচ্ছি ভ্যালু ইনসাইড পি। এটাকে অ্যাড্রেস অফ এক্স করে, ঠিক আছে। তো এটারও আউটপুট কি আসবে, 6487572, বিকজ আমি নর্মালি পি এর ভ্যালু প্রিন্ট করাচ্ছি। তো অ্যাড্রেস অফ এক্স কি আছে, অ্যাড্রেস অফ এক্স কে অ্যাড্রেস অফ এক্স লিখছি আগে, আর তারপর পি এর ভেতরে কি ভ্যালু আছে সেটা পি দিয়ে লিখছি। তো দুটোই আউটপুট সেম আসবে, বিকজ তো অ্যাড্রেস অফ এক্স কি আছে 6487572, আর পি এর ভেতরে কি ভ্যালু আছে, পি এর ভেতরে আছে অ্যাড্রেস অফ এক্স, তার মানে এই সেম ভ্যালু পি এর ভেতরেও আছে, ঠিক আছে। তো যখন আমি এক্সিকিউট এন্ড রান করব, তাহলে দেখো কি আসে। আচ্ছা, একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, লাইন চেঞ্জ, ঠিক আছে। দেখো অ্যাড্রেস অফ এক্স কি ছিল, 6487572, আর ভ্যালু ইনসাইড পি কি আছে, ভ্যালু ইনসাইড পি ওই সেম সেম আছে, 6487572, বিকজ হুম, পি কি স্টোর করছে, পি স্টোর করছে অ্যাড্রেস অফ এক্স, ঠিক আছে। এবার অ্যাড্রেস অফ পি এখন দেখি কি আছে। অ্যাড্রেস অফ পি মানে অ্যাড্রেস অফ পি এরকম লিখতে পারি, আর ভ্যালু ইনসাইড কিউ দেখি এবার কি আছে। কিউ কি স্টোর করছে, অ্যাড্রেস অফ পি। হ্যাঁ। এবার দেখি কি হয়, দেখো। তো দুবার কেন লিখবো ওরকম করে, একবার লিখলেই তো প্রিন্ট। না, আমি দুবার। দেখাচ্ছি, মানে যে অ্যাড্রেস আছে ওইটাই কিউ এর ও। ভেতরে ডেটাও আছে, ওই রকম আমি দেখাচ্ছি। ও আচ্ছা। এই দেখো, আর পি এর একটা অ্যাড্রেস থাকবে 6487560, তো পি এর হ্যাঁ। অ্যাড্রেস কি আছে, হ্যাঁ। 648 6487560, 6487560, এই যে 60 কেন? হ্যাঁ, বিকজ এটা নেক্সট অ্যাড্রেস থরি, এটা তো আলাদাই একটা কোথাও আছে, পি পি এর অ্যাড্রেস, এটা এক্স এর, হ্যাঁ। সরি পি তো আলাদা কোথাও আছে, তো এইটা 72+4 হবে, এটা কোনো ম্যান্ডেটরি নয়। এটা যেখানে অপারেটিং সিস্টেম অ্যালোকেট করে দেবে মেমোরি, ওখানে চলে যাবে পি এর ভ্যালু, হুম পি হুম। এর অ্যাড্রেস। আমি স্টার পি প্লাস ওয়ান থ্রি করছি যে 72+4 76 হবে, আমি তো স্টার ঠিক পি, আছে। স্টার পি তো কোথাও হতে পারে, ঠিক আছে। হ্যাঁ। তো পি এর অ্যাড্রেস কি আছে, 6487560, আর পি কে ডিনোট করছে, পি কে পয়েন্ট, মানে পয়েন্ট কে করছে, পি কে পয়েন্ট করছিল কিউ, কিউ। কিউ এর ভেতরে কি হবে, অ্যাড্রেস অফ পি, হ্যাঁ। তো দেখো সেটাই আছে। ভ্যালু ইনসাইড কিউ কি আছে,
এটাই সেম, অ্যাড্রেস অফ যেটা পি। অ্যাড্রেস অফ পি ছিল ওইটাই কিউ এর ভেতরে চলে এসেছে। ঠিক আছে, হুম। এবার কিউ এরও একটা অ্যাড্রেস হবে, তাই না? তো কিউ এর কি অ্যাড্রেস আছে সেটা দেখে নি। সেটা কি ছিল? 648 75 60। 60। 648 75 60। ঠিক আছে। আচ্ছা, এবার কিউ এরও একটা অ্যাড্রেস হবে, তো সেটা দেখে নি কি আছে। এরকম করে কিউ এর অ্যাড্রেস দেখে নি। দেখো কিউ এর অ্যাড্রেস কি আছে, কি লিখেছে, অ্যাড্রেস অফ পি না। হুম। অ্যাড্রেস অফ কিউ। অ্যাড্রেস অফ কিউ হচ্ছে 648 75 52। ঠিক আছে, তো আর এর ভেতরে কি আসা উচিত? আর কি স্টোর করছে অ্যাড্রেস অফ কিউ, তার মানে আর এর ভেতরে এই সেম ভ্যালু আসা উচিত। চলো দেখে নি আসে কিনা। ভ্যালু ইনসাইড আর। ঠিক আছে, দেখো এই সেম ভ্যালু আছে, যে অ্যাড্রেস ছিল কিউ এর ওটাই ভ্যালু আছে আর এর ভেতরে। ঠিক আছে, 75 52। ঠিক আছে, তো এইরকমই আছে। তো কিউ এর অ্যাড্রেস কি ছিল? কিউ এর অ্যাড্রেস ছিল 648। 60 না 52। তোর অ্যাড্রেস ছিল 52। হ্যাঁ। 52। ঠিক আছে, আর আর এর অ্যাড্রেস কি আছে? আর এর অ্যাড্রেস তো হবে কিছু, সেটা আমি জানি না। ঠিক আছে, হবে হ্যাঁ, কিছু। আর এর অ্যাড্রেসটা বের করার সময় কি করে করবো একটু বলুন। কি করবো, এটাই এইরকমই করবো। অ্যাড্রেস অফ আর ভ্যালিউ ইনসাইড আর, তাই তো? অ্যাড্রেস অফ আর করে দেবো আমি এরকম। অ্যাড্রেস অফ আর। ঠিক আছে, হ্যাঁ, আর ভ্যালিউ ইনসাইড। ভ্যালু ইনসাইড আর তো এটাই আছে। আচ্ছা। আর কে তো কেউ পয়েন্ট করছে না, আরই লাস্ট আছে। ঠিক আছে, তো অ্যাড্রেস অফ আর আছে 648 75 52। এটা এক একটা শিফট হয়ে গেছে এ ওপর কি, দিকে। ওটা 6 8 হয়ে গেছে কেন, এরকম কেন? হয়ে গেছে ওটা, অপারেটিং সিস্টেম নিজে থেকে অ্যালোকেট করে, যখন যেখানে ফ্রি মেমোরি থাকে ওখানে অ্যালোকেট করে দেয়। তো সেটা অপারেটিং সিস্টেমের ব্যাপার। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরো কনসেপ্ট। এটা হবে কিছু, ফর এক্সাম্পল 52 মিনিট, 52 ছিল তো এটা 46 হবে কিছু একটা। এবার যদি আর একটা আমি ভেরিয়েবল বানাই পি কিউ আর এস, যদি আর একটা ভেরিয়েবল এস, তো এস পয়েন্ট করছে আর কে, আর কে? তাহলে এস এর ভ্যালু কি হবে? এই অ্যাড্রেসটা, যেটা আর হ্যাঁ, এর অ্যাড্রেস বুঝেছি। ছিল। ঠিক আছে, তো এইরকম পয়েন্টার ভেরিয়েবল কি করে, পয়েন্টার ভেরিয়েবল স্টোর করে অ্যাড্রেস অফ আনাদার ভেরিয়েবল। হুম। ঠিক আছে, তো এটাই হলো। আচ্ছা, এবার আমি একটা ছোট প্রোগ্রাম বানাবো অফ সোয়াপিং টু নাম্বারস। ঠিক আছে, আচ্ছা, আমি একটা ভেরিয়েবল বানাচ্ছি, ইন্ট এ ইজ ইকুয়াল টু 5। আর একটা ভেরিয়েবল বানাচ্ছি, আচ্ছা এক্স নিয়েছিলাম, ঠিক আছে এক্সই নিয়ে নিই এখানে, এক্স ইকুয়াল টু 5। আর একটা ভেরিয়েবল বানাচ্ছি ওয়াই ইকুয়াল টু 10। ঠিক আছে, এই দুটো ভেরিয়েবল আছে। আচ্ছা, এবার আমি কি করব, আমি একটা সোয়াপিং পারফর্ম করতে চাই। তো সোয়াপিং পারফর্ম আমি কি করে করি, একটা টেম্প ভেরিয়েবল বানিয়ে নিই টেম্প। ঠিক আছে,
আর আমি কি করব, আগে টেম্পে এক্স এর ভ্যালু স্টোর করে দেবো, ঠিক আছে। তারপর এক্স এ ওয়াইড ওয়াই ভ্যালু। এর ভ্যালু স্টোর করে দেবো, আর তারপর ওয়াই এ টেম্প এর ভ্যালু স্টোর করে দেবো। এরকম হয় তো সোয়াপিং। আচ্ছা, আর তারপর যদি আমি প্রিন্ট করি এক্স এন্ড ওয়াই এর ভ্যালু, এক্স ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি, এক্স কমা ওয়াই, ঠিক আছে। তো এবার কি হবে, এক্স এর ভ্যালু হয়ে যাবে 10, ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 5। এই দেখো, এক্স এর 5 ছিল কিন্তু 10 হয়ে গেছে, ওয়াই এর 10 ছিল হুম ওয়াই এর 5 হয়ে গেছে, তো সোয়াপিং হয়ে গেছে এটা, হুম ঠিক আছে। তো আমি কি করে করেছি, একটা টেম্প ভেরিয়েবল নিয়ে। তো আগে টেম্পে কি গেছে, টেম্পে চলে গেছিল এক্স এর ভ্যালু মানে 5। হুম তারপর এক্স এ কি আছে, এক্স এ এখন 5ই আছে, কিন্তু এবার ওটা ওভাররাইড হয়ে হুম 10 হয়ে গেছে এখানে, ঠিক আছে। হুম তো 5 যেটা ছিল ওটা লস্ট হয়ে যাবে, তাই জন্য আমি ওকে একটা অ্যাজ এ ব্যাকআপ টেম্পে স্টোর করে দিলাম আগে। আর তারপর ওয়াই এ আমি এক্স এর ভ্যালু কোথায় ছিল, এক্স এর ভ্যালু টেম্পে ছিল, তো ওয়াই এ কি অ্যাসাইন করে দিলাম, টেম্পের ভ্যালু মানে 5, ঠিক আছে। এইরকম আমি সোয়াপিং পারফর্ম করে দিলাম, ঠিক আছে। বুঝেছো সোয়াপিং? হ্যাঁ। হ্যাঁ। তো এই সেম কোডটা এবার আমি পয়েন্টার্স দিয়ে পারফর্ম করবো, ঠিক আছে। তো পয়েন্টার্স দিয়ে কি করে হবে, টেম্পটা লাস্টে কেন নিলাম, মানে ওয়াই ইকুয়ালস টু টেম্প? তো ওয়াই এ কি দেবো আমি, আমি তো সোয়াপিং পারফর্ম করতে চাই। হ্যাঁ বুঝেছি। তো টেম্পে আছে এক্স এর ভ্যালু, হ্যাঁ 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 বুঝে গেছি। এর ভ্যালু দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার এই সেম কোডটা, ঠিক আছে, আমি একটা ফাংশনে পয়েন্টার পাস করে করাবো। এবার দেখো কি হচ্ছে, আমি একটা ফাংশন বানাচ্ছি সোয়াপ বলে, ঠিক আছে, হুম একটা সোয়াপ ফাংশন আছে। আর এই সোয়াপ ফাংশন দুটা ভেরিয়েবল নেবে, ঠিক আছে, প্যারামিটারস। আর ওই প্যারামিটার কি হবে, নর্মাল এক্স আর ওয়াই নয়, ঠিক আছে। নর্মাল এক্স এন্ড ওয়াই করলে, স্টার। তো আমি এইরকম করতে পারি, দেখো আগে নর্মাল ফাংশনের থেকে বুঝিয়ে দিচ্ছি। এই একটা, আচ্ছা রিটার্নও করতে হবে না, ঠিক আছে। তো void swap int x int y, এখানে int temp is equal to x, x is equal to y, আর এই লাইনটা এখানে, ঠিক আছে। তো কি করেছি, আমি সোয়াপ ফাংশন কল করেছি, আর সোয়াপ ফাংশন কল করার সময় কি আর্গুমেন্টস পাস করেছি, এক্স এন্ড ওয়াই। তার মানে হ্যাঁ। আমি কি পাস করেছি, 5 and 10 পাস করেছি। তো এই 5 and 10 কোথায় যাবে, 5 যাবে এক্স এ আর 10 যাবে ওয়াই এ। ওয়াই। তো এবার টেম্প ভেরিয়েবল আমি একটা বানিয়েছি এই ফাংশনে, এখানে স্টোর করে দিচ্ছি এক্স এর ভ্যালু, আর ওই সেম জিনিস করেছি, এক্স এর তারপর স্টোর করে দিচ্ছি ওয়াই এর ভ্যালু, আর ওয়াই এ স্টোর করে দিচ্ছি টেম্পের ভ্যালু, আর তারপর প্রিন্ট করে দিচ্ছি এক্স ওয়াই। তো এইরকম আমি সোয়াপিং করতে পারি উইথ দি হেল্প অফ ফাংশনস। দেখো ওই সেম জিনিস হুম হলো এক্স ইকুয়াল টু 10 ওয়াই ইকুয়াল টু 5, ঠিক আছে। হুম আচ্ছা, এবার আমি যদি এটা ফাংশন দিয়ে করতে চাই, মানে পয়েন্টার দিয়ে করতে চাই, ঠিক আছে।
তো কি করব আমি? আচ্ছা, তাহলে স্টার। আমি আমি যে প্রিন্টএফ স্টেটমেন্ট আছে, ঠিক আছে, এটা এখানে চাই না। এই প্রিন্টএফ স্টেটমেন্ট আমি এখানে চাই, ঠিক আছে। আচ্ছা, তো আমি কি করব, অ্যাড্রেস অফ এক্স আর অ্যাড্রেস অফ ওয়াই পাস করিয়ে দেবো, ঠিক আছে। আর তারপর একটা ভেরিয়েবল থাকবে এখানে, অ্যাড্রেস অফ এক্স, অ্যাড্রেস অফ ওয়াই, অ্যাড্রেস পাস করছি। তো অ্যাড্রেস পাস করে ওটা কোথাও স্টোর তো করতে হবে, তো স্টোর কোথায় করবো? ওই তো একটা ভেরিয়েবল পয়েন্টার বানাবো, ভেরিয়েবল। পয়েন্টার ভেরিয়েবল হুম। বানাবো, ফর এক্সাম্পল এ, আর আর একটা পয়েন্টার ভেরিয়েবল বানাবো বি। তো কি করছি আমি, তাহলে অ্যাড্রেস অফ, সোয়াপিং এর লজিক কোথায় দিলাম, মানে ওটা দেবো যদি এখন সরিয়ে দিই। দেবো, দেবো, ঠিক আছে। অ্যাড্রেস অফ এক্স পাস করলে এ পয়েন্টারে রিসিভ করলাম, আর অ্যাড্রেস অফ ওয়াই পাস করে বি ভেরিয়েবলে রিসিভ করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা ভেরিয়েবল আমি হ্যাঁ বানাচ্ছি, ইন্ট টেম্প। স্যার, 2 মিনিটের একটা ব্রেক চাই। আচ্ছা, ওকে, হ্যাঁ। তো এক্স এর অ্যাড্রেস পাস করেছি, তো অ্যাড্রেস পাস করেছি, তো রিসিভ করার জন্য একটা পয়েন্টার ভেরিয়েবল থাকা উচিত, তাই জন্য স্টার এ বানিয়েছি। নর্মাল এ বানালে এরর আসবে, বিকজ এ একটা নর্মাল ভেরিয়েবল, ঠিক আছে। তো একটা পয়েন্টার ভেরিয়েবল বানাবো যেটা রিসিভ করতে পারবে অ্যাড্রেস তো অফ এক্স। ওটা স্টার এক্স কেন নয়, মানে? এটা তো আমি যা খুশি দিতে পারি, আমি স্টার এইরকমও দিতে পারি, এটা তো ফর্মাল সে আর্গুমেন্টস। ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল আর্গুমেন্ট, এটা এটা ফর্মাল আর্গুমেন্ট। আর অ্যাকচুয়াল আর্গুমেন্ট আর ফর্মাল আর্গুমেন্টের নেম সেম হবে, এটা কোনো রুল নেই। আমি এক্স লিখতেও পারি, এক্স আর ওয়াই এরকম, বা নাও লিখতে পারি, সেটা আমার ইচ্ছে। তো এ তে আসবে অ্যাড্রেস অফ এক্স, বি তে আসবে অ্যাড্রেস অফ ওয়াই। আচ্ছা, একটা ভেরিয়েবল বানিয়ে নিচ্ছি টেম্প। আর এবার আমি কি করব, টেম্পে স্টোর করাবো এ যাকে ডিনোট করছে, ঠিক আছে। তো এইরকম করবো আমি। আর তারপর এ যাকে ডিনোট করছে মানে এক্স, এক্স হুম। কে ভাবো স্টার এ লিখছি আমি, ঠিক আছে। তো তারপর কি করব, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। ওয়াই, তার মানে স্টার এ বি। ইকুয়াল টু স্টার বি। আর তারপর ওয়াই ইকুয়াল টু টেম্প ছিল, তার মানে স্টার বি ইকুয়াল টু টেম্প, ঠিক আছে। তো স্টার এ কাকে ডিনোট করছে, অলওয়েজ রিমেম্বার স্টার এ মানে এক্স, আর স্টার বি কাকে ডিনোট করছে, ওয়াই কে, ওয়াই। ঠিক আছে। কেন করছে, বিকজ আমি এখানে কি করে দিচ্ছি, আমি এ তে স্টোর করে দিচ্ছি অ্যাড্রেস অফ এক্স, আর বি তে স্টোর করে দিচ্ছি অ্যাড্রেস অফ ওয়াই। ওয়াই। তাই জন্য এবার এ পয়েন্ট করবে এক্স কে, আর বি পয়েন্ট করবে ওয়াই কে। তো যেখানে যেখানে আমি স্টার এ লিখবো, ওইখানে ওইখানে মানে হচ্ছে এটা এক্স আছে অ্যাকচুয়ালি, আর যেখানে স্টার বি আছে ওইটার মানে অ্যাকচুয়ালি ওয়াই আছে, ঠিক আছে। তো এইরকম আমি সোয়াপ করে দিলাম, আর তারপর প্রিন্ট করে দিচ্ছি ভ্যালু। এবার দেখো, দেখো সোয়াপিং হয়ে গেছে এখন। এক্স আগে 5 ছিল, এখন 10, ওয়াই আগে 10 ছিল, এখন 5, হুম। ঠিক। তো এটা হচ্ছে পুরো পয়েন্টারের কনসেপ্ট ইন সি প্রোগ্রাম।